আফটারনুন, এখন বাজে 12:10 আর এখন আমি ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার, আমাদের সববার ছুটির দিন। তো মন এসছে আমাদের পাশের বাড়ি, গ্রুপ লাভ করবে, ওর আজকে নেমন্তন্ন আছে, তাই ও চলে এসছে। আর এখন গিফট চয়েস করছে ও। আজকে রথ দেখা হলো, কলা বেচা হলো, আইব্রো করতে যাবো, তোমার কাছে চাও খেয়ে যাবো। আর দাদার কাছ থেকে গিফটটা নিতে এসেছিলাম। আজকে মাম্পির অ্যানিভার্সারি আছে, রাত্রেবেলায় যেতে হবে আমাদেরকে, ওই জন্য এটা নিয়ে গেলাম, একটা ছোট্ট গিফট। দেখাবো তোমাদেরকে, দেখাচ্ছি। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। দুধদানি, এটা সারা জীবন অক্ষয় থাকুক। হ্যাঁ, একটা স্ত্রীর কাছে এটাই সব থেকে বড় পাওনা, তাই না? খুব সুন্দর হয়েছে। এটা নিয়ে নিয়েছি, চা খাবো এবার। দাদা এলো বাজার থেকে, চিন্টু বাবাও বাজার থেকে এলো। কালকে না কবে বাজার করেছিল, পরশু দিনকে বাজার করেছিল, আজকে শুধু ওই জন্য চিকেন নিয়ে এসছে, বেশি কিছু আনেনি। আর আমি এখানে বসালাম চা, আসছি এসে চাটা দেবো। আগে ছেলেগুলোর কাছ থেকে ঘুরি নিয়ে আসি, আজকে ছেলেগুলো পুরো খুশি। আর ছেলেগুলো হ্যাঁ প্রচুর লম্বা হয়ে গেছে, চিন্টুকে বাচ্চা লাগছে একদম। আমি তো এটা জানি, আমার ওয়েটটা না বাড়ছে, ওয়েট মানে ইয়ে বাড়ছে না, কিন্তু ওয়েট বাড়ছে না। ওয়েট বাড়ছে না, তাই না? আমার লম্বা হয়েছে, মেবি মোটা তো বাড়ছে না। এই বাবা ভগবান, আমি আগে এইখানে ছিলাম, তো এইখানে আমি সব ছেলেগুলো জিমে ভর্তি হচ্ছে, জানো, এরা সব জিমে ভর্তি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না, দিচ্ছে না, মানে যেই মানে আচ্ছা আচ্ছা, এক সপ্তাহ পর মানে হবে। সপ্তাহ পর চলে আসে। আচ্ছা আচ্ছা, আর এখন যাবে সব চুল কাটতে। সামনে দাঁড়াতে পারবো আমি? এটা খুলবি বললি, খোল দেখি দে। লাইটটা জ্বালো, দেখি না না, লাইটটা জ্বালা। কাল বাবা লাইটটা বেরিয়ে গেছিল, কোন দুটোই যায়নি। বাহ, কি আছে এটা? সেম তো, এরকমই তো সব। ওই একটা জামা এলো, দুটো বলেছিলিস। আলাদা আলাদা করেছিলাম না দুটো, অফারে পেয়েছি জানিস জামাগুলো। 200 টাকা। এটা 300 টাকা দাম। আরেকটা আসছে, ওটা 250। উত্তম কুমার হ্যাঁ, ওইরকম টাইপের। গরমে ঠিকই আছে। হ্যাঁ, খুব সুন্দর। চলো আর চা বানিয়ে নি, ভালোই গল্প হলো সবার সাথে, বাচ্চাগুলো সব এসছে। তারপরে রান্না হবে, ভাত বসিয়ে দিয়েছি আমি। চা হয়ে গেছে, চায়ের কালার কিন্তু সেই একই সেম এসছে আমাদের। চায়ের কালার কোনো রকম কম আসবে না, কারণ আমি জল দিই না। সবাই জানে, সবাই জানো তোমরা যে আমি জল ছাড়া চা খাই। বলছে আমিও করি, কিন্তু আমাকে কেউ বলে না। আমাকে করতে বারণ করে সবাই। রান্নাঘরের টিউবটা ডিস্টার্ব হয়ে গেছে, জানো তো, চিন্টু বাবা ঠিক করলো। আর মুনরা চলে গেছে, এখানে আমি একটা সবজি বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে। এখানে মাছের তেল বসিয়ে দিয়েছি, এটা করব একটু পুঁই আর বেগুন দিয়ে। এখানে বেগুনটা কেটে নিয়েছি, এখানে পুঁইটা কাটবো। আর চিন্টুরা সব চলে গেছে চুল কাটতে। সকালবেলাটা বেশ ভালো রকম শুরু করলাম। ওই হট্টগোল সবাই যে ওই সময়টায় এসে যাবে ভাবতে পারিনি। আর এইরকম মাঝে মধ্যে না, ওই সবাই মিলে একসঙ্গে যখন চলে আসে মনে হয় যেন বাড়িতে কোনো ওকেশন হচ্ছে, তাই না? বেশ ভালো লাগলো, সব হই হুল্লোড় করে মানে সকালটা শুরু করলাম। দেখি সারাদিনটা আশা করছি ভালোই কাটবে না গো। আর দেখো, চিন্টুর বাবা টেনশনে পড়ে গেছে, কেন বলো তো? লোকের রিপোর্ট নর্মাল না এলে টেনশনে পড়ে। চিন্টুর বাবা রিপোর্ট আমাদের নর্মাল এসছে, সেই জন্য টেনশনে পড়ে গেছে। কি অবস্থা, বলছে কি রিপোর্টটা নর্মাল চলে এসছে, সেই জন্য একেবারে টেনশন লাগছে।
গেছিলো আর মাধবী ঘর মুছছিল বলে বসেছিলাম। এখন বাজছে 3:05। এখন এলাম খাওয়া দাওয়া করতে। এখানে সমস্ত সাজিয়ে নিয়েছি, এবার খাবার দেবো আর খাবো। ওয়েদারটা এত সুন্দর না, কিছু বলার না, দারুণ ওয়েদারটা। আর এখানে এখনো পরিষ্কার হয়নি, এটা পরিষ্কার মানে বিশাল কাজ একটা আমার আছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখলেই। আর এখানে আছে চিকেন, আর এখানে আছে ওই তেলের একটা চচ্চড়ি মতন, আর এখানে একটুখানি থোড় আছে, আর এখানে আছে পালং শাক। এগুলো মুন পাঠিয়েছে, তো এগুলো ভাতের সাথে খাবো এখন। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একেবারে গুড ইভিনিং করবো তোমাদেরকে, ঠিক আছে? ইভিনিং দেখো, বিকেলের টিফিন চিট্টু খাচ্ছে। ডাক্তার দেখিয়ে এলো, 10 দিন পর যেতে বলেছিল, গিয়েছিল। এখানে চিন্টু বাবা চা খাচ্ছে। গুড ইভিনিং। চা দারুণ হয়েছে, ভালো হয়েছে। বিস্কুট নিলে? বিস্কুট নিলে? নিলাম। একটু গেছে টিউশন, এটা রিন্টুরটা রেডি করে দিলাম, ঢাকা দিয়ে দিই একটা। টেস্ট করো না? চাটা খেয়ে পুরো রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। আমাদেরকে ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ তো কি, তো তো পরীক্ষা আছে পর। দেখো শাড়ি পরে নিয়েছি একটা, এখন শাড়ি পরতেই ভালো লাগে, কারণ চেহারাটা হাতি হয়ে গেছে পুরো, তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি, নিয়ে এবার বেরোচ্ছি। আর আমাকে কেমন লাগছে বলো তো, দূরদর্শনে একজন খবর বলতো, না তোর মায়ের মতন তো হামেশাই লাগবে, কিন্তু একটা দূরদর্শনে খবর বলতো, ওই মহিলাটার মতন লাগছে, নামটা জানি না, কিন্তু যদি কেউ থেকে থাকো দেখে থাকো তাহলে আমার সঙ্গে কম্পেয়ার করে নেবে, অনেকটা আমাকে ওরকমই লাগছে, বড় টিপ মামুন। এখন ওই মহিলার বয়স হয়ে যাবে, আমরা অনেক ছোট ছোটতে দেখেছি। তাহলে চলো ঘুরে আসি। টেন্ডেরা খুব ঠান্ডা। আমি অত কাজ করে আর জিম যেতে পারবো না বেটা, তাহলে তোর বিয়েতে আর নাচতে পারবো না, হাঁটুগুলো চলে যাবে। বাই। হ্যাঁ রে, চল। তোমাকে যেমন ভিডিও কল করবো, তোমার একটা বসে কালকে ফোন করেছিল আমাদেরকে, যে মধুরিমার মা আর ইয়ের মা ফোন করেছিল, রিমঝিমের মা, ওরা দুজন যায় না, ফোন করেছিল। আমিও তো অনেক কিছু সিলেক্ট করছি, কি করবো জানি না। তারপরে ভাবলাম কি যে লক্ষ্মী পুজো সেদিনকে চৈত্র মাসে, আমরা দেখি হয়ে যাবে তাড়াতাড়ি। চলে এলাম মিঠুদির কাছে, মিঠুদিকে মনে পড়লো তাই চলে এলাম, কেনাকাটা একটু কম করে করবো। কম করে সেই যখন যাচ্ছি ওখানে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। না সেই জন্য আমি বলেছি তাহলে আমার সঙ্গে চলে যাবো। বলো, আর শক্তিদা তোমাকে খুব মিস করেছি হ্যাঁ, আমরা। আর আমরাও তোমাকে কালকে সত্যি আমরা মিস- খুব মিস সত্যি করেছি। মিস করছি, কেননা আজকে আমি গেলাম তো, গিয়ে আর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে এখন নাম চললাম। কালকে রিমঝিমের বাবা কি বলছে, বলছে মেয়ে বিদায় করে দিয়েছি, মানে কালকে এত লোক ছিল, আজকে পুরো ফাঁকা বাড়ি। পুরো ফাঁকা, সত্যি। আর আজকে তো মানে ভাবো আরো মানে কেউই নেই, এত ফাঁকা। আমি দূর, তারপরে বৃষ্টি পড়েছে, মেঘ মেঘ। ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে, নামকে সরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে, নামকে সরের ফুল দাঁড়িয়ে চলো সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। ঝুনুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনুপুর বাজে, ঝুনুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, ঝুনুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, সরমের রং লাগে গালে
এইদিকে এটা একটা বাথরুম। আসল রুমে হ্যাঁ। ব্লগ বানাচ্ছে দেখো। এই দেখো বাবলুদার কাজ দেখি দেখো। দাও, বলে দাও সব। এই যে সব রিপেয়ার হচ্ছে, ট্রেডমিল, এসি, মাইক্রোওয়েভ। জানা ছিল না কিন্তু যে আপনি এগুলো করেন। তোমরা তো বাইরে করো, আমি দেখেছি। আর দই বড়া বানিয়েছে মিঠু দি নিজের হাতে বানিয়েছে বলো। না, না, মিঠু দি না, নয়, বৌদি। মুন্দি বানিয়ে এনেছে। আচ্ছা আচ্ছা। তাও আমাকে দেখতে এসছি খাবার নিয়ে। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, ला 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 ला, ला 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 ला, कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक বেকারের বন্ধু পেয়েছি, গান শুনে নিলাম, ফলো করে নিলাম, কালকে জয়েন করে নেবো, গানও শুনে নিয়েছি। ভাই যদি দেখবে তাহলে সার্চ করে নেবে, কি নাম? জয়িতা। ভাই কালকে ভাইকে পাঠিয়ে দেবো। ভাই দুটো গান জয়েন করে তোমাকে দেখবে নিজের পার্টি রুমে ডেকেও নিয়েছে। ওই যে ইয়ে তো অশ্বিনী ভাই। দারুণ। হ্যাঁ ভাই ও প্রচুর গান করে সারাদিন। সারাদিন গান ওকে করে। পাঠিয়ে দেবো। ভাইয়ের 9 লেভেলের রুমও আছে। ও অনার আইকিউ সিটির ডাক্তার। আজকে IQ city তোমাকে আমাদের কাছে পেয়ে খুব খুশি, খুব আনন্দ আমরা। চলো আমাদেরও খুব ভালো লাগলো। অনেক time দিয়েছে। শুক্রবার শুক্রবার। কি নামে আছে জানো? অশ্বিনী শ্রীবাস্তব, ডাক্তার অশ্বিনী শ্রীবাস্তব। হয়ে গেছে, সবার খাওয়াবে, টাটা। ছুটি থাকে মাঝে মধ্যে চলে আসবেন। হ্যাঁ আমরাও যাবো, নিশ্চয়ই আমরা যাবো, চলে আসবেন, ভালো লাগে। বলাই হলো যাবে না তোমরা, আমরা যাবো। যাবো। আমার তোমার বাড়িটা দেখতে খুব ইচ্ছে করে গো, তোমার ব্লগে দেখেছি, যাবো। মানে এই নতুনটা দেখিনি তো, হ্যাঁ না না যাবো। আচ্ছা ঠিক ঠিক আছে, টাটা বাবাই। থাকবেন, আপনি তো খুব বিজি। যেদিন ফ্রি থাকবেন নিয়ে ভালো লাগবে। হ্যাঁ চলো এবার আসছি, টাটা বাবাই। টাটা করে দাও আন্টিকে। টাটা বেটা, ঠিক আছে। ট্রেন যাচ্ছে দেখো, মিঠুদির ফ্ল্যাটের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। এই রাস্তায় এসছি, এই রাস্তাতেই পম্পার বাড়ি, একটু দেখা করে তারপর যাব। এটা হচ্ছে আমাদের পুরনো দুর্গা মন্দির, সব থেকে বড় দুর্গা মন্দির। এসছি পম্পার বাড়ি, নীল টিউশন গিয়েছিল, একসাথেই ঢুকছি। অনেক দেরি হয়ে গেল, আমি করিনি। আমি বললাম তো ওই জন্য যে একবার ঘুরে আসুন, আসছি একটু পরে। কাকিমানে কাকিমানে আচ্ছা, রেডি হয়ে তারপর গেলে না? বাজার থেকে ফিরলাম। নীল গিয়ে চিন্টু রিন্টুকে নিয়ে চলে এলো। দেখো বলছে আমরা গল্প করবে আর নীল গল্প করবে না, তা কি কোনোদিন হতে পারে? তা নীলের বইটা দিলি, ইংলিশ বইটা নিয়েছো, পেয়েছো নি ইংলিশ বইটা?
না না পরে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি কালকে সকালে পাঠাবো। ঠিক আছে। হ্যাঁ কালার দেখো একবার, দারুণ কালার হয়েছে। পম্পা চাটা খুব সুন্দর হয়েছে। আগে খেয়ে দেখো। খেয়ে না দেখে আমি বলে দিলাম যে খুব সুন্দর হয়েছে। দাঁড়া, আমি দুধটা এই দেখো রেজাল্ট বলে দিয়েছে। এটা হচ্ছে আশীর্বাদ কোম্পানি। সত্যি হ্যাঁ আমি প্রথম দেখলাম এটা আশীর্বাদের দুধও আছে। বেলায় এই দুধটা সেন্ট আমি অনেক পেতাম, কিন্তু এখনকার দুধে সেই সেন্ট পাই না। তুমি কোথা থেকে দুধটা সেন্ট জানি না, আমি ছোটবেলায় যতবার দুধ খেয়েছি এই সেন্টটা পেতাম। আমি সবসময় বলি দুধের সেন্টটা কই, এই দুধটাই আমি সেই সেন্টটা পাচ্ছি। এটা হচ্ছে আশীর্বাদ দুধ। ঠিক আছে, এটা তোমার জন্মদিনে এই দুধেই পায়েস করে আমি খাওয়াবো তোমাকে। তোমার জন্মদিনে আমি এই দুধটাই অর্ডার দিয়ে নিয়ে যাবো, নিয়ে এই দুধটাই পায়েস করে খাওয়াবো। ও আচ্ছা কি সেন্ট পেয়েছে, আমি ছোট বাচ্চা ছেলেদের মুখে পেতাম scent। সেই সেন্টটাই আছে। কি ভালো লাগে দেখবে ছোট বাচ্চাদের মুখে। পেয়েছে মিথ্যে কথা না। দুধের অরিজিনাল যে একটা গন্ধ, সেই গন্ধটা যে আছে। একটা বাচ্চাদের মুখে একটা টক টক গন্ধ হয় না, টক টক মিষ্টি। না, এটা একটা কি সুন্দর সেন্ট, বাচ্চাদের মুখেই আসে। হ্যাঁ, ওই সেন্টটাই পাচ্ছি আমরা। আজকে আমি খুব 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 হ্যাপি তোমার এসেছি অনেকদিন পর, মানে এত খুশি হয়েছি না। বাজার থেকে এসে একটু ঝিমাচ্ছিলাম, কিন্তু আসতে তরতাজা হয়ে গেলাম। তারপর আরো খুশি হলাম, ছেলেগুলো এসেছে বলে। নীল তো নীল এসেই চিন্টুগুলো নিয়ে আসে। আমাদের সাথে থাকো, দেখতে থাকো কি কি হচ্ছে, কি কি খাওয়া দাওয়া করছি। আবার ডিনারে একসাথে দেখা হবে। আমরা খাচ্ছি, বলেছিলাম না ডিনারে দেখাবো। আবার আমরা একবার একদম এলাম, ডিনারে চলে এসেছি। একবার ডিনারে চলে এসেছি। ছেলেগুলো খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি। দত্তদা খেলো না কিছু, ওর পেটটা ভার হয়ে গেছে। ভার হয়ে গেছে, তাই জন্য আমরা দই বড়া খেয়েছি, অনেকগুলো খেয়েছি অবশ্য। আমিও খেয়েছি কিন্তু পেট ভার করে হ্যাঁ ডালে হুম হুম। আর আমিও বসে গেছি, অনেকদিন পর পম্পার হাতে রান্না খাচ্ছি, বেশ ভালো লাগছে। দই পটল, ডাল, আলু সেদ্ধ মেখে নিয়েছি। এখানে পম্পার পাতে আছে আলু সেদ্ধ আর চিকেন। এরকম 12টা 5 বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি। কিছুই খেলো না আজকে। হ্যাঁ, ও চিন্টু বাবা খায়নি কারণ ও দই বড়া খেয়েছে। আজকে আমি একটু বেশি খেয়ে এসেছিলাম, তার জন্য খেতে পারলাম না। আর চাটা মন খেয়েছি। খারাপ লাগছে। আমরা সবাই পেট ভর্তি করে খেয়েছি, আমি চিন্টু রিন্টু সবাই। না রিন্টু চিন্টু, না না রিন্টুও নাই। তাহলে চলো আজকাল ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবা, গুড নাইট, খাতাম।